মুভ অন করতে চাইছো, কিন্তু তুমি মুভ অন করতে পারছো না। তুমি জানো তোমার পার্টনার তোমাকে চিট করেছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না। কি করলে সবটা ঠিক হয়ে যাবে, তুমি মুভ অন করতে পারবে? আজকে এই ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই বলবো, ভালোবাসা দুজনের মধ্যে হয়, একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয়। তুমি একাই ভালোবেসে যাচ্ছ, একাই এফোর্ট দিয়ে যাচ্ছ, একাই সাপোর্ট করে যাচ্ছ, একাই বিশ্বাস করে যাচ্ছ, একাই সম্মান করে যাচ্ছ, একাই সব কিছু করে যাচ্ছ, কিন্তু অপর সাইড থেকে তুমি কিচ্ছু পাচ্ছ না। সে তোমাকে ভালোবাসা দিচ্ছে না, বা সে তোমাকে সম্মান করছে না, সে তোমাকে সবার সামনে পরিচয় করাচ্ছে না। এটা সবচেয়ে বড় জিনিস। সে চাইছে না তোমাকে, সে তোমাকে ইউজ করতে জাস্ট চাইছে, সে তোমাকে ভালোবাসতে চাইছে না। তো এখান থেকে তোমাকে মুভ অন অবশ্যই করতে হবে। নাম্বার 1, পেছনের দিকে তাকিও না। পেছনের যত স্মৃতি, হয়তো তোমার রিলেশনশিপ 5 বছর, খুব বড় জোর হলে 5-7 বছর, তার আগের জীবনটা কীরকম ছিল সেই দিকটা ভাবো। তুমি পেছনে ওই দিকটা ভেবো না, এই 5-7 বছরে আমার কি ঘটেছে। সেই স্মৃতিগুলো জানি তোমাকে কষ্ট দেবে, সেই জন্য সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টাও করবে না। তুমি ব্লক করে দেবে তাকে, তার যত ফটো আছে, ভিডিও আছে, সব ডিলিট করে দেবে। সেই মোবাইলে বা ল্যাপটপ ইউজ করলে বা কম্পিউটার ইউজ করলে, যেখানে যা আছে সব কিছু ব্লক করে দাও। কারণ এই সমস্ত জিনিস তোমার ফোনে থাকলে বা তোমার মনে পড়বে, এগুলোতে তোমার মনে পড়বে পুরনো সমস্ত স্মৃতির কথা। আর তুমি তোমার স্মৃতির কথা সেই মানুষটাকে নিয়ে কখনো ভাববে না। কারণ যে মানুষটা রেসপেক্ট দিতে জানে না, সে মানুষটা কিছুই পারে না। তুমি দেয়ালে, তোমার সামনে একটা বড় দেয়াল, তুমি মাথা ঠুকে ঠুকে মরছো, কিন্তু সেই অপর দেওয়ালের পাশ দিয়ে, অপোজিট সাইড থেকে কোনো রেসপন্স আসছে না, তার কিছু যায় আসছে না। আর মানে তুমি বুঝতে পেরেছো সে তোমাকে ভালোবাসে না, তোমার মুভ অন করা উচিত, সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি বুঝতে পারছো তো যে তোমার সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তুমি তোমার মা বাবার কথা চিন্তা করো। নাম্বার 2তে আমি বলবো, তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে ভালো করার জন্য, তোমাকে ভালো জায়গায় দেখার জন্য তোমাকে জন্ম দিয়েছে। তুমি যদি এরকমভাবেই থাকো, কেউ যদি হাঁটু জলে নামে, তুমি গলা জলে নামছো, কিন্তু কেউ যদি পায়ের পাতাটাও না ভেজায়, তুমি জীবন দিয়ে দেবে? এতটা সহজ তোমার জীবন? ভালোবাসার মানুষ বা পার্টনার শুধুমাত্র একটা অংশ মাত্র, তোমার জীবন নয়। তাই তোমার একটা পার্টনারের জন্য তোমার ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি সুইসাইড করবে বা কিছু করে বসবে বা এত ডিপ্রেশনে থাকবে, এটা করো না। এটা করা উচিত না। তোমার প্যারেন্টসের কথা ভাবো, তোমার ফ্যামিলির কথা ভাবো। মাত্র 5-7টা বছরে কি হয়েছে হারিয়ে ফেলো। ছোটোবেলার কথাগুলো মনে করো কিছু সৎ নীতি, সেগুলো তোমাকে ভাবতে হবে। তোমাকে মুভ অন করতে হবে। যে মানুষটা দাম দেয় না, যে মানুষটা আজকে দাম দিচ্ছে না, সে মানুষটা ভবিষ্যতেও দেবে না। তুমি মাথা ঠুকে ঠুকে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার, কিন্তু সে কিন্তু কোনো আঘাত তোমার বুঝতে আসছে না, তোমাকে একবারও ফিরে তাকাচ্ছে না। তোমাকে ব্রেকআপ দিয়ে দিয়েছে, তারপরেও তুমি কেন মরছো সেই মানুষটার জন্য? উঠে দাঁড়াও, শক্ত হয়ে উঠে দাঁড়াও এবং সামনের দিকে এগিয়ে চলো। তোমার যা গোলস আছে, তোমার যা ইচ্ছে আছে, তো যা প্যাশান আছে, সেগুলোকে পূরণ করো। তুমি তো এত ভালোবাসতে জানো, তাহলে কেন নিজেকে ভালোবাসতে পারছো না? তুমি এত ভালোবাসতে জানো, যদি এই ভালোবাসাটা আজকে নিজেকে দিতে, তুমি কোন জায়গায় পৌঁছে যেতে। এখনও সময় আছে, মুভ অন করো। ওই ভালোবাসাটা নিজেকে দাও, তুমি ফ্যামিলিকে দাও, প্যারেন্টসকে দাও। তুমি নিজে পারবে, অবশ্যই পারবে। তোমাকে পারতেই হবে। পারবে না বলে এমন কিচ্ছু হয় না, পারবো না বলে এমন কিচ্ছু হয় না। সামান্য মুভ অন, যা ব্রেকআপ হয়ে গেছে, আর সেই মানুষটার জন্য তুমি কাঁদবে, যেই মানুষটা তোমাকে অনেক আগেই ছেড়ে দিয়ে চলে গেছে। দেখছে তুমি কষ্ট পাচ্ছ, তারপরেও সে তোমার কাছে এফোর্ট দিচ্ছে না, সে সাপোর্ট করছে না। সে ভালোবাসার জন্য না হলেও এমনকি ফ্রেন্ডশিপ হিসাবে তো আসতে পারে, আসেনি।
তাহলে সেই মানুষটার জন্য কেন ভাবছো? ভালোবাসার মানুষ জীবনের একটা অংশ, জীবনটাই নয়। তোমার জীবনকে পাল্টে ফেলো, এমনভাবে পাল্টে ফেলো যে সে দেখে বলবে যে আমি কি হারিয়ে ফেললাম। এই ভাবে নিজেকে তৈরি করো, মুভ অন করো এবং নিজেকে তৈরি করো। এত ভালোবাসা তো তুমি দিতেই পারো। তাই এই ভালোবাসাটা শুধুমাত্র নিজেকে দাও, নিজের উঠে দাঁড়াও, ভালোবাসো নিজেকে এবং প্রতিবাদ জানাও। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি জানতে চাইবো কমেন্ট সেকশানে, এবং তোমরা যদি নতুন কিছু ভিডিও চাও তাহলেও সেটা কমেন্ট সেকশানে জানিও, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর শুধু এই কথাই আমি বলবো, অন্যের জন্য নিজের জীবনটা নষ্ট করো না, জীবনটা তোমার। তাই নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। অন্যকে ভালোবাসার থেকে নিজেকে ভালোবাসা। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রম্পি সাহা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তুমি মুভ অন করতে চাইছো, কিন্তু তুমি মুভ অন করতে পারছো না। তুমি জানো তোমার পার্টনার তোমাকে চিট করেছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না। কি করলে সবটা ঠিক হয়ে যাবে, তুমি মুভ অন করতে পারবে? আজকে এই ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই বলবো, ভালোবাসা দুজনের মধ্যে হয়, একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয়। তুমি একাই ভালোবেসে যাচ্ছ, একাই এফোর্ট দিয়ে যাচ্ছ, একাই সাপোর্ট করে যাচ্ছ, একাই বিশ্বাস করে যাচ্ছ, একাই সম্মান করে যাচ্ছ, একাই সব কিছু করে যাচ্ছ, কিন্তু অপর সাইড থেকে তুমি কিচ্ছু পাচ্ছ না। সে তোমাকে ভালোবাসা দিচ্ছে না, বা সে তোমাকে সম্মান করছে না, সে তোমাকে সবার সামনে পরিচয় করাচ্ছে না। এটা সবচেয়ে বড় জিনিস। সে চাইছে না তোমাকে, সে তোমাকে ইউজ করতে জাস্ট চাইছে, সে তোমাকে ভালোবাসতে চাইছে না। তো এখান থেকে তোমাকে মুভ অন অবশ্যই করতে হবে। নাম্বার 1, পেছনের দিকে তাকিও না। পেছনের যত স্মৃতি, হয়তো তোমার রিলেশনশিপ 5 বছর, খুব বড় জোর হলে 5-7 বছর, তার আগের জীবনটা কীরকম ছিল সেই দিকটা ভাবো। তুমি পেছনে ওই দিকটা ভেবো না, এই 5-7 বছরে আমার কি ঘটেছে। সেই স্মৃতিগুলো জানি তোমাকে কষ্ট দেবে, সেই জন্য সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টাও করবে না। তুমি ব্লক করে দেবে তাকে, তার যত ফটো আছে, ভিডিও আছে, সব ডিলিট করে দেবে। সেই মোবাইলে বা ল্যাপটপ ইউজ করলে বা কম্পিউটার ইউজ করলে বা যেখানে যা আছে সব কিছু ব্লক করে দাও। কারণ এই সমস্ত জিনিস তোমার ফোনে থাকলে বা তোমার মনে পড়বে, এগুলোতে তোমার মনে পড়বে পুরনো সমস্ত স্মৃতির কথা। আর তুমি তোমার স্মৃতির কথা সেই মানুষটাকে নিয়ে কখনো ভাববে না। কারণ যে মানুষটা রেসপেক্ট দিতে জানে না, সে মানুষটা কিছুই পারে না। তুমি দেয়ালে, তোমার সামনে একটা বড় দেয়াল, তুমি মাথা ঠুকে ঠুকে মরছো, কিন্তু সেই অপর দেওয়ালের পাশ দিয়ে অপোজিট সাইড থেকে কোনো রেসপন্স আসছে না, আর কিছু যায় আসছে না। তার মানে তুমি বুঝতে পেরেছো সে তোমাকে ভালোবাসে না, তোমার মুভ অন করা উচিত, সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি বুঝতে পারছো তো যে তোমার সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তুমি তোমার মা বাবার কথা চিন্তা করো। নাম্বার 2তে আমি বলবো, তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে ভালো করার জন্য, তোমাকে ভালো জায়গায় দেখার জন্য তোমাকে জন্ম দিয়েছে। তুমি যদি এরকমভাবেই থাকো, কেউ যদি হাঁটু জলে নামে, তুমি গলা জলে নামছো, কিন্তু কেউ যদি পায়ের পাতাটাও না ভেজায়, তুমি জীবন দিয়ে দেবে? এতটা সহজ তোমার জীবন? ভালোবাসার মানুষ বা পার্টনার শুধুমাত্র একটা অংশ মাত্র, তোমার জীবন নয়। তাই তোমার একটা পার্টনারের জন্য তোমার ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি সুইসাইড করবে বা কিছু করে বসবে বা এত ডিপ্রেশনে থাকবে, এটা করো না। এটা করা উচিত না। তোমার প্যারেন্টসের কথা ভাবো, তোমার ফ্যামিলির কথা ভাবো। মাত্র 5-7টা বছরে কি হয়েছে হারিয়ে ফেলো। ছোটোবেলার কথাগুলো মনে করো কিছু সৎ নীতি, সেগুলো তোমাকে ভাবতে হবে। তোমাকে মুভ অন করতে হবে। যে মানুষটা দাম দেয় না, যে মানুষটা আজকে দাম দিচ্ছে না, সে মানুষটা ভবিষ্যতেও দেবে না। তুমি মাথা ঠুকে ঠুকে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার, কিন্তু সে কোনো আঘাত তোমার বুঝতে আসছে না, তোমাকে একবারও ফিরে তাকাচ্ছে না। তোমাকে ব্রেকআপ দিয়ে দিয়েছে, তারপরেও তুমি
কেন কেন মরছো সেই মানুষটার জন্য? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, শক্ত হয়ে উঠে দাঁড়াও এবং সামনের দিকে এগিয়ে চলো। তোমার যা গোলস আছে, তোমার যা ইচ্ছে আছে, তো যা যা প্যাশান আছে, সেগুলোকে পূরণ করো। তুমি তো এত ভালোবাসতে জানো, তাহলে কেন নিজেকে ভালোবাসতে পারছো না? তুমি এত ভালোবাসতে জানো, যদি এই ভালোবাসাটা আজকে নিজেকে দিতে, তুমি কোন জায়গায় পৌঁছে যেতে। এখনও সময় আছে, মুভ অন করো। ওই ভালোবাসাটা নিজেকে দাও, তুমি ফ্যামিলিকে দাও, প্যারেন্টসকে দাও। তুমি নিজে পারবে, অবশ্যই পারবে, তোমাকে পারতেই হবে। পারবে না বলে এমন কিচ্ছু হয় না, পারবো না বলে এমন কিচ্ছু হয় না। সামান্য মুভ অন, যার ব্রেকআপ হয়ে গেছে, আর সেই মানুষটার জন্য, সেই মানুষটার জন্য তুমি কাঁদবে, যেই মানুষটা তোমাকে অনেক আগেই ছেড়ে দিয়ে চলে গেছে। দেখছে তুমি কষ্ট পাচ্ছ, তারপরেও সে তোমার কাছে এফোর্ট দিচ্ছে না, সে সাপোর্ট করছে না, সে ভালোবাসার জন্য না হলেও এমনকি ফ্রেন্ডশিপ হিসাবে তো আসতে পারে, আসেনি। তাহলে তাহলে সেই মানুষটার জন্য কেন ভাবছো? ভালোবাসার মানুষ জীবনের একটা অংশ, জীবনটাই নয়। তোমার জীবনকে পাল্টে ফেলো, এমনভাবে পাল্টে ফেলো যে সে দেখে বলবে যে আমি কি হারিয়ে ফেললাম। এই রকমভাবে নিজেকে তৈরি করো, মুভ অন করো এবং নিজেকে তৈরি করো। এত ভালোবাসা তো তুমি দিতেই পারো, তাই এই ভালোবাসাটা শুধুমাত্র নিজেকে দাও, নিজের উঠে দাঁড়াও, ভালোবাসো নিজেকে এবং প্রতিবাদ জানাও। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি জানতে চাইবো কমেন্ট সেকশানে, এবং তোমরা যদি নতুন কিছু ভিডিও চাও তাহলেও সেটা কমেন্ট সেকশানে জানিও, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর শুধু এই কথাই আমি বলবো, অন্যের জন্য নিজের জীবনটা নষ্ট করো না, জীবনটা তোমার, তাই নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। অন্যকে ভালোবাসার থেকে নিজেকে ভালোবাসা। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, রম্পি সাহা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।